আচ্ছা, তো আমরা আজকে একটা নতুন টপিক নিয়ে আসলে ডিল করব। সেটা হচ্ছে কি আমাদের ফ্যাব্রিকেশন প্রসেস। তো লাস্ট লেকচার পর্যন্ত আমরা আসলে যেটা দেখার চেষ্টা করছি সেটা হচ্ছে মসফেটের কনস্ট্রাকশন, মসফেট কিভাবে কাজ করে, তার কি কন্ডিশন ছিল, রিজিয়ন অফ অপারেশন গুলা, আমাদের কাট অফ রিজিয়ন বা স্যাচুরেশন রিজিয়ন বা লিনিয়ার রিজিয়নে আসলে আমাদের মসফেট কিভাবে পারফর্ম করে, সেখানে কারেন্টের ইকুয়েশনটা আমরা কিভাবে বের করি, ডেরিভেশন দেখছি। এবং তারপরে সেই কারেন্টের ইকুয়েশন দিয়ে কিভাবে আমরা আসলে ম্যাথগুলোকে সলভ করি, সেই প্রবলেমগুলো কিছুটা দেখছি আর কি। সো এটা রিলেটেড কিছু পিডিএফ তোমাদের সাথে শেয়ার করা আছে, ক্লাসেও আমরা এটা নিয়ে আলোচনা করছি আর কি। এবং আরেকটা সেড্রে স্মিথের একটা ম্যাথ আমরা আসলে ক্লাসে ট্রাই করছিলাম। এবং সেড্রে স্মিথের বইটা তোমাদের আসলে গুগল ক্লাসরুমে এবং টিমসে দুই জায়গায় হয়তো বা দেওয়া আছে আর কি। তো ওইখান থেকে 5.1 এবং 5.2 এই দুইটা ম্যাথ এবং তার সাথে সাথে যে এক্সারসাইজ আছে ওই ম্যাথগুলো একটু দেখার কথা আর কি বলে দিছি আর কি। তো তারপরে আমরা হচ্ছে গিয়ে থ্রেশহোল্ড ভোল্টেজের কিছু প্রবলেম গতদিন দেখছি, যে থ্রেশহোল্ড ভোল্টেজটা যদি আমরা দেখি তাহলে এখানে বডি ইফেক্ট নামে একটা ইফেক্ট থাকে, সেটার উপরে বেস করে আসলে থ্রেশহোল্ড ভোল্টেজটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বডি ইফেক্ট সহ আর একটা হচ্ছে বডি ইফেক্ট ছাড়া। তো বডি ইফেক্ট সহ হইলে আমাদের কি ধরনের আসলে ইকুয়েশন হবে এবং সেটার ক্যালকুলেশন কিভাবে আমরা করি, সেই জিনিসগুলো আমরা আসলে গতদিন ক্লাসে দেখছিলাম। এবং থ্রেশহোল্ড ভোল্টেজের যদি বডি ইফেক্ট না থাকে তাহলে আমরা থ্রেশহোল্ড ভোল্টেজের ক্যালকুলেশনটা কিভাবে করি, সেই জিনিসটা আমরা আসলে গতদিন ক্লাসে দেখছিলাম আর কি। এগুলো সবগুলো ম্যাথই তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমাদেরকে আমি কিন্তু অ্যাডভাইস করছিলাম যে তোমরা একটু খাতা কলমে নিজেরাই ম্যাথগুলো যেন কইরো আর কি। করলে ভালো, না যদি না করো নিজেরাই পরে বিপদে পড়বে আর কি। আচ্ছা, আজকে আমরা মূলত যাব হচ্ছে ভিএলএসআই ফ্যাব্রিকেশন প্রসেস নিয়ে আমরা একটু আলোচনা করব আর কি। যে আমরা যে কনস্ট্রাকশনটা আসলে দেখে আসতেছিলাম, যে ক্রস সেকশনাল ভিউটা, সেই ভিউটা আসলে কিভাবে তৈরি হচ্ছে বা একটা মসফেট আসলে কিভাবে আমরা আসলে তৈরি করতেছি আর কি। তো আমরা জানি যে মসফেটের মধ্যে আমাদের দুই রকমের মসফেট আছে, একটা এন টাইপ আর একটা হচ্ছে গিয়ে পি টাইপ। আমরা আসলে এন টাইপ মসফেটটাকে নিয়ে আসলে দেখার চেষ্টা করব। এবং তারপরে হচ্ছে গিয়া আমরা জানি যে সিমসটা আসলে মূলত তৈরি হয় হচ্ছে গিয়া এন টাইপ এবং পি টাইপের সমন্বয়ে। সো ওই সিমসটা আসলে কিভাবে তৈরি হয় সেই জিনিসটা একটু দেখানোর চেষ্টা করব আর কি। এবং তারপরে আমি একটু দেখানোর চেষ্টা করব যে এই ডিজাইন গুলা বা এই লেআউট ডিজাইন গুলা আমরা আসলে সফটওয়্যারে আসলে কিভাবে করার চেষ্টা করি আর কি। জাস্ট একটু দেখানোর চেষ্টা করব। কারো যদি আগ্রহ থাকে পরবর্তীতে অন্য ক্লাসে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করতে পারি, যে লেআউট ডিজাইন গুলো আমরা আসলে মূলত কিভাবে করে থাকি আর কি। আচ্ছা, একটা ফেব্রিকেশন প্রসেসে বা ভিএলএসআই ফেব্রিকেশন প্রসেসে আমাদের যেটা হয় যে এটা হচ্ছে কি আমাদের 3D যে ভিউটা, যে ভিউ এর কথা আমরা এর আগেও কয়েকবার বলে আসছি, যে আমাদের একটা 3D ভিউ আমরা সামনে দেখতে পাবো, যেখান থেকে আসলে উইডথ এবং লেন্থ, এই যে এইটা হচ্ছে কি আমাদের সেই লেন্থের পার্টটুকু। আমাদের ইকুয়েশনে যে লেন্থ আছে, আমরা W/L একটা রেশিও আসলে দেখতেছিলাম আর কি ইকুয়েশনে সবসময়ের জন্যই। এবং পরবর্তীতে বলছিলাম এই লেন্থের সাথে আরেকটা মানে ইফেক্ট জড়িত, সেটা হচ্ছে কি চ্যানেল লেন্থ মডুলেশন নামে একটা মডুলেশন আছে। যেটা যখন আমরা স্যাচুয়েশনে থাকি তখন আমাদের এই লেন্থটাকে আসলে কনসিডার করতে হয়, কারণ আমাদের স্যাচুয়েশনে আসলে লেন্থটা আসলে একটু কমে আসে আর কি। আমাদের চ্যানেলটা যেহেতু আসলে ন্যারোয়ার হয়ে যায়, ব্রেন সাইডে পিঞ্চড অফ কন্ডিশনে চলে যায়, সেই জন্য আমাদের সেখানে হচ্ছে গিয়ে চ্যানেল লেন্থ মডুলেশনটাকে আসলে কনসিডার করতে হয় আর কি। সো এইটা হচ্ছে গিয়ে সেই লেন্থ আমরা গতদিনই দেখাইছিলাম, যে চ্যানেলের লেন্থ। আর এইটা হচ্ছে গিয়ে বেসিক্যালি উইডথ। এই যে আমরা তো আসলে 2D ভিউ দেখতেছিলাম, 2D ভিউতে আসলে বেসিক্যালি আমরা আসলে এতটুকু সামনের এই এতটুকু অংশ আসলে দেখতে পাচ্ছিলাম। এখন মোটামুটি 3D ভিউতে আমরা আসলে বুঝতে পারতেছি আসলে কি ঘটনা হয়েছে, যে পিছনের দিকে যে অংশটুকু থাকে সেটা হচ্ছে কি আমাদের আসলে উইডথ। ওকে। এবং মোটামুটি আমাদের এখান থেকে একটা ধারণা পাওয়া যাচ্ছে যে আমাদের ফ্যাব্রিকেশনটা কিভাবে হচ্ছে আর কি। আমরা যদি একটু ছোট করে ওই প্রসেসটার কথা একটু চিন্তা করি, যে আমরা আসলে যে করছিলাম, যে ক্রস সেকশনাল ভিউটা যে দেখছিলাম আর কি, সেই ক্রস সেকশনাল ভিউ এর ব্যাপারটা যদি একটু আমরা মনে করার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে এইটা ছিল হচ্ছে কি আমাদের মূলত পি সাবস্ট্রেট, এই জিনিসটা নীল রঙের এই অংশটুকু। দেন এইটা আমাদের ছিল হচ্ছে এন প্লাস ডিফিউশন, আমি এন মসের কথা বলতেছি শুধুমাত্র।
এবং এইটুক আমাদের ছিল হচ্ছে গিয়ে আমাদের এগেইন এন প্লাস ডিফিউশন, তারপরে এই সাদা অংশটুকু যে দেখা যাচ্ছে সেটা ছিল হচ্ছে কি আমাদের অক্সাইড লেয়ার। তার উপরে আমাদের একটা পলিসিলিকন ছিল এবং তার উপরে ছিল কিন্তু আমাদের মেটাল। এই কালো অংশটা কিন্তু বেসিক্যালি হচ্ছে কি মেটাল। তো এই পুরো অংশটুকু আসলে এই যে ডান পাশে তোমার ক্রস সেকশনাল ভিউটা দেওয়া আছে, ক্রস সেকশনাল ভিউটা দেখলেই তুমি মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, তোমার আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে যে এই হচ্ছে মূলত আমাদের ক্রস সেকশনাল ভিউ বা মসফেটের যে কনস্ট্রাকশন, সেই কনস্ট্রাকশনটা। এবং এটা মোটামুটি আমরা বেশ কয়েকদিন ধরে যেহেতু দেখতেছি আমাদের মাথার মধ্যে একটু গেঁথে গেছে আর কি। তো এইভাবে যেহেতু আসলে মসফেটের কনস্ট্রাকশন, তো ফ্যাব্রিকেশন মানে হচ্ছে গিয়ে আমরা আসলে কিভাবে আমাদের জিনিসটাকে আসলে তৈরি করব আর কি। ঠিক আছে, সেই প্রসেসটা আর কি। তো আমরা এই মসফেটটা আসলে কিভাবে তৈরি করব সেই প্রসেসটাই আমরা এখন একটু দেখার চেষ্টা করব আর কি। মূলত এখানে 6টা প্রসেস, 6টা টার্ম, জেনারেল টার্মই বলবো আর কি আমি। এই 6টা টার্মের উপরে বেস করে যে কোনো ধরনের ফ্যাব্রিকেশন প্রসেস হয়ে থাকে আর কি। যে কোনো বলতে হচ্ছে মসফেট বলো, সিমস বলো, এই ফ্যাব্রিকেশন প্রসেসগুলো আমরা আসলে রান করে থাকি আর কি। তো ওই 6টা প্রসেসটা আগে আমরা একটু দেখবো, তারপরে আমরা একটু ভাঙায় ভাঙায় কিভাবে আসলে এনমস ফ্যাব্রিকেশন হয়েছে সেই জিনিসটাকে একটু দেখার চেষ্টা করবো আর কি। প্রথমটা হচ্ছে কি আমাদের হচ্ছে অক্সিডেশন। অক্সিডেশন, হোয়াট ইজ অক্সিডেশন? তোমরা খেয়াল করে দেখো, একটু আগে যে আমরা দেখে আসলাম যে ক্রস সেকশনাল ভিতে এখানে আমাদের একটা অক্সাইডের লেয়ার দিতে হয় আর কি। ঠিক এই চ্যানেল যেটা আছে সেই চ্যানেলটার উপরে আমাদের এখানে একটা অক্সাইড লেয়ার সেট করতে হয়। আমরা মোটামুটি বলছিলাম যে সিলিকন ডাই অক্সাইডের একটা লেয়ার এটা এখানে থাকে। এটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে গিয়া ইনসুলেটর। এরকম একটা ইনসুলেটর আমাদেরকে এখানে আসলে সেট করতে হয় আর কি। যেখানে আমি আসলে গেটটাকে সেট করব সেখানে আসলে সেট করতে হয় আর কি। তো এই অক্সাইড লেয়ার সেট করার প্রসেসটাকে আমরা বলে থাকি হচ্ছে গিয়া অক্সিডেশন প্রসেস আর কি। ঠিক আছে, আমরা যদি একটু যাই, হোয়াট ইজ অক্সিডেশন? Oxidation is the process by which a thin layer of oxide is grown on the surface of the semiconductor material. ঠিক আছে, এইটা তো আমরা মোটামুটি শিওর যে এইটা আমাদের হচ্ছে একটা সেমিকন্ডাক্টর মেটেরিয়াল সাবস্ট্রেটটা। সব সময়ের জন্য আমাদের একটা সাবস্ট্রেট নিতে হবে এবং সেই সাবস্ট্রেটের উপরে আমাদের আসলে সিলিকন ডাই অক্সাইডটাকে এখানে প্লেস করতে হবে আর কি। এই প্লেস করার যে প্রসেস, সেই প্রসেসটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে অক্সিডেশন প্রসেস আর কি। ঠিক আছে, দিস প্রসেস, সেই কথাটা এখানে বলছে যে অক্সিডেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ এ থিন লেয়ার অফ অক্সাইড ইজ গ্রোন অন দ্য সারফেস অফ দ্য সেমিকন্ডাক্টর মেটেরিয়াল আর কি। দিস প্রসেস ইজ টিপিক্যালি ক্যারিড আউট বাই exposing the material to an oxiding gas such as oxygen or water vapor at high temperature আর কি। তো একটা মেটেরিয়ালের উপরে তুমি এই অক্সাইড লেয়ারটা কিভাবে দিবা? হাই টেম্পারেচারে। এগুলা সবগুলা কাজই আসলে খুবই হাই টেম্পারেচারে করা হয়। কারণ মোটামুটি তোমরা যেটা বুঝো যে আহ, মানে হাই টেম্পারেচারে না করলে এটা তো সবসময় আসলে, এটা তো ওয়ান কাইন্ড অফ লিকুইড, হাই টেম্পারেচারে না করলে এটা তো আহ, জমে যাবে জিনিসটা আর কি। তাহলে তুমি তো সেভাবে সেট করতে পারবে না আর কি। তো খুবই হাই টেম্পারেচারে তোমার এই মানে একটা ওয়াটার ভ্যাপার, যে ওই যে যেটা তুমি দেখো যে আমরা পানি সিদ্ধ করলে যে যে বাষ্প উঠতে থাকে ওইখান থেকে নিয়ে তারপরে ওই লেয়ারের উপরে একটা অক্সাইড লেয়ার আসলে তৈরি করা হয় আর কি। এটা প্র্যাকটিক্যালি আমি কখনোই দেখিনি, আমার দেখার সুযোগ হয়নি, বাট এইভাবে প্রসেসটা হয় আর কি। আচ্ছা, এখানে আসলে দুই ধরনের আমরা এই অক্সিডেশন প্রসেসের মাধ্যমে দুই ধরনের লেয়ার আসলে তৈরি করি। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের ফ্যাব্রিকেশন প্রসেসের জন্য। একটা হচ্ছে কি আমাদের থিন অক্সিডেশন বা থিন একটা অক্সাইড লেয়ার আমরা নিয়ে থাকি যেটা 0.1 মাইক্রোমিটারের। আরেকটা নিয়ে থাকি থিক। ঠিক আছে, যেটা 1 মাইক্রোমিটারের। একটা হচ্ছে থিন আর একটা হচ্ছে গিয়া থিক। এই দুটা দুই সময় আমরা ইউজ করি, কোন সময় কোনটা ইউজ করি এটা কিন্তু বোঝা একটু ব্যাপার আছে আর কি। ঠিক আছে, ফ্যাব্রিকেশন পুরো প্রসেসের মধ্যে দুইটা দুই সময়টাই আসলে ইউজ করা হয়। সো এই থিন অক্সিডেশন এবং থিক অক্সিডেশন কখন হচ্ছে এটা একটু মনোযোগ সহকারে আমাদের বুঝতে হবে আর কি। সো এই গেল মোটামুটি অক্সিডেশন প্রসেস। তাহলে প্রসেসটা খুবই সোজা, যে আমরা কি করতেছি, আমরা আমাদের একটা সাবস্ট্রেট নিছিলাম, সেই সাবস্ট্রেটের উপরে আমরা আসলে একটা ইনসুলেটিং লেয়ার বা অক্সাইড লেয়ার আসলে প্লেস করতে চাচ্ছি। এই প্লেস করার যে আসলে পদ্ধতি সেটাকে আমরা আসলে অক্সিডেশন প্রসেস বলতেছি, এবং সেটা আসলে হাই টেম্পারেচারে একটা অক্সিজেন বা ওয়াটার ভ্যাপারের মাধ্যমে জিনিসটাকে আসলে এটার উপরে প্লেস করা হয়। এবং একটা অক্সিডেশন প্রসেস আসলে দুই টাইপের হইতে পারে, প্রসেস না অ্যাকচুয়ালি, দুই রকমের অক্সাইড লেয়ার নিয়ে আমরা আসলে ফ্যাব্রিকেশনে কাজ করে থাকি। একটা হচ্ছে গিয়ে থিন অক্সিডেশন বা থিন অক্সাইড লেয়ার যেটা হচ্ছে 0.1 মাইক্রোমিটারের, আরেকটা হচ্ছে গিয়ে আমাদের
থিক অক্সাইড লেয়ার, যেটাকে আমরা বলি হচ্ছে গিয়া 1 মাইক্রোমিটারের আর কি। ওকে, এই অক্সিডেশন প্রসেসটা আমাদের রিপিট হইতে পারে, রিপিট মানে আমি এখন স্টেপ 1-এ করলাম, আবার দেখা গেল স্টেপ 6-এ বা 7-এ জিনিসটা হচ্ছে গিয়া রিপিট হইতে পারে আর কি। এরকম রিপিটেশন অক্সাইডের ক্ষেত্রে আসলে হইতে পারে আর কি। ঠিক আছে। আচ্ছা, তারপরের যে প্রসেস, সেই প্রসেসটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটাকে আমরা বলে হচ্ছে গিয়া ফটোলিথোগ্রাফি। ঠিক আছে, ফটোলিথোগ্রাফি। এই প্রসেসটার মাধ্যমে আসলে এই প্রসেসটা রিপিটেডলি আমাদের ফ্যাব্রিকেশন প্রসেসে আসবে, এবং সেটা আসলে খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় আর কি। আচ্ছা, এই প্রসেসটা কি করি আমরা? ফটোলিথোগ্রাফি মানে হচ্ছে ফটো যেহেতু আসতেছে, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে লাইটের কোনো একটা ব্যবহার আছে আর কি। ঠিক আছে। তো তোমাদের ছোট্ট করে যদি একটা এক্সাম্পল বলি, তাহলে জিনিসটা হয়তো বা তোমার বুঝতে সুবিধা হবে। আমরা মোটামুটি আমাদের কম বেশি সবারই গাড়ি দেখি যে গাড়ি ডেন্ট পেন্ট করে আর কি। ঠিক আছে। বা যে যে কোনো কিছু নির্দিষ্ট কোনো কিছু তুমি রং করতে চাইতেছো আর কি, মনে করো যেই জায়গাটা তুমি রং করতে চাও, সেই জায়গাটা বাদে বাকি অংশটুকুকে কিন্তু তুমি অন্য কোনো কিছু দিয়ে আসলে ঢেকে রাখো আর কি। ঠিক আছে। মনে করো একটি স্টিলের আলমারি রং করতে চাচ্ছে, সেইটা যে অংশটুকু রং করবে শুধু সেই অংশটুকু ওপেন রাখে, আর বাকি অংশটুকু কিন্তু অন্য কিছু দিয়ে আসলে ঢেকে রাখে আর কি। তো ফটোলিথোগ্রাফি এরকমই, মানে তোমার রিকোয়ার্ড জায়গাটাকে সে আসলে কাজ করবে, আর যেটা মানে রিকোয়ার্ড জায়গা না সেটাকে তোমাকে আসলে সামহাও ঢেকে রাখতে হবে আর কি। সো এইভাবে আসলে ফটোলিথোগ্রাফি প্রসেসটা আসলে হয়ে থাকে আর কি। সো আমরা যদি একটু ডিপলি যাই যে ফটোলিথোগ্রাফি প্রসেসটা কি, প্রসেসটা হচ্ছে গিয়ে এইরকম যে তুমি মনে করো একটা এরকম আহ সাবস্ট্রেট নিলা। ঠিক আছে। আমাদের প্রথমে যেহেতু বলছিলাম যে আমাদের পি সাবস্ট্রেট নিতে হবে, মনে করো এরকম তুমি একটা কোনো সাবস্ট্রেট নিলা বা মেটেরিয়াল নিলা। ঠিক আছে। এবং এটার উপরে তোমার প্রাথমিকভাবে যে অক্সিডেশন আছে, সে অক্সিডেশন, এই অক্সিডেশনের কথা যে ফার্স্টে বললাম, অক্সিডেশনের মাধ্যমে তুমি একটা মনে করো অক্সাইড লেয়ার এখানে আসলে প্লেস করলা। কথার কথা। ঠিক আছে। কথার কথা না, আমাদের পরবর্তীতে দেখবে এরকমই প্রসেস হয়ে থাকে আর কি। প্লেস করলাম আর কি। করার পরে আমাদের শুরু হয় ফটোলিথোগ্রাফি প্রসেস। ফটোলিথোগ্রাফির প্রথম প্রসেসে প্রথম যে বিষয়টা আসে, সেটা হচ্ছে কি আমরা এখানে একটা ফটোরেসিস্ট লেয়ার, এই জায়গাটাতে ফটোরেসিস্ট লেয়ার নামে একটা মেটেরিয়াল অ্যাড করি আর কি। ঠিক আছে। ফটোরেসিস্ট লেয়ারটা কি জিনিস? এটা ওয়ান কাইন্ড অফ মেটেরিয়াল, যেটা হচ্ছে গিয়া লাইট পড়লে তার মধ্যে হচ্ছে গিয়া তোমার বিক্রিয়া শুরু হয় আর কি, লাইট পড়লে। ঠিক আছে। তুমি যদি লাইট ফেলো তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার হার্ড হয়ে যাবে আর কি। ঠিক আছে। হার্ড হার্ড শক্ত হয়ে যাবে আর কি। আর যদি লাইট না পড়ে তাহলে এটা লিকুইডের মতো থাকবে আর কি। ওকে। সো এরকম একটা লেয়ার আমরা এখানে আসলে সেট করি, এটাকে আমরা ফটোরেসিস্ট লেয়ার বলে থাকি। দেন আমরা যেটা করি, যে আমরা খেয়াল করে দেখো আমাদের কিন্তু কি এই জায়গাটার মধ্যে, এইখান থেকে এতটুকের মধ্যে আমাদের এই অক্সাইড লেয়ারটাকে রাখতে হবে, তাই না? আমরা জানি যে পুরাটা এই পি সাবস্ট্রেটের পুরাটার মধ্যে কিন্তু আসলে অক্সাইড লেয়ার থাকে না, নির্দিষ্ট একটা পোর্শনে থাকে আর কি, এতটুকুর মধ্যে হয়তো বা থাকে এই অক্সাইড লেয়ারটা আর কি। তো এই অক্সাইড লেয়ারটুকুর এতটুকু অংশ আমরা রাখতে চাই, আর বাকি যা অংশ আছে রিমুভ করে ফেলতে চাই আর কি। তাহলে আমরা কি করি? আমরা এখানে গ্লাসের একটা রড নেই আর কি। তোমরা কেমিস্ট্রিতে আমার মনে হয় দেখছো আর কি, যে ওই যে নাড়ানোর জন্য গ্লাসের কিছু রড থাকে আর কি, ওই বিক্রিয়া নাড়ানোর জন্য আর কি। এটা তোমরা এইচএসসি তেও দেখে থাকতে পারো, আমি জানি না এই আমাদের গ্রিনের যে কেমিস্ট্রি ল্যাব আছে ওইখানে আছে কিনা, ওখানেও হয়তো বা দেখে থাকতে পারো আর কি। তো এরকম ভাবে আমরা এরকম গ্লাসের একটা রড নিয়ে নিই আর কি, গ্লাসের রড, এরকম একটা রড নিয়ে নিই। এবং যতটুকু জায়গা আমার আসলে রিকোয়ার্ড, এই জায়গাটুকু আমার রিকোয়ার্ড, তার মানে এই জায়গাটা আমি কালো একটা কিছু দিয়ে ঢেকে দেই আর কি। এটা আসলে এরকম ঢাকা থাকে। ওকে। এবং তারপরে আমরা উপর থেকে আসলে এরকম রে ফেলি আর কি, আল্ট্রাভায়োলেট রে বলে এটাকে, আল্ট্রাভায়োলেট রে পড়ে আর কি। তাহলে যেটা হইলো যে আমি কি বললাম, এটা লিকুইড ছিল, এই জায়গাটা লিকুইডই থাকবে, এই জায়গাটার মধ্যে আসলে কোনো ধরনের যেহেতু এটা মাস্কিং করা, এটাকে আমরা বলি হচ্ছে কি মাস্কিং। ঠিক আছে, মাস্কিং করছি আর কি। তাহলে এইখানে রে এর ফলে এইখানে কোনো কিছু আসলে ইফেক্ট হবে না, এই রে গুলা সরাসরি এসে এখানে ইফেক্ট হবে এবং এগুলা কি হয়ে যাবে, শক্ত হয়ে যাবে আর কি।
এটা শক্ত হয়ে যাবে, এই পাশের এটাও শক্ত হয়ে যাবে। এবং পরবর্তীতে কি করব আমরা, আস্তে করে এটাকে আসলে এখান থেকে রিমুভ করে ফেলবো, আস্তে করে এখান থেকে এটাকে রিমুভ করে ফেলবো। তাহলে পরবর্তীতে কি থাকতেছে, এতটুকু অংশ খালি বেঁচে থাকতেছে। ঠিক আছে, এতটুকু অংশ বেঁচে থাকতেছে। এবং পরবর্তীতে এখান থেকে আমরা এই যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে আস্তে করে সরাই ফেললাম। শুধু তার মানে এই পুরো অংশটুকুর মধ্যে, এতটুকুর মধ্যে আমরা আসলে অক্সিড অক্সাইড যে লেয়ারটা আছে সেই লেয়ারটাকে পাচ্ছি আর কি। এই যে পুরো প্রসেসটার কথা তোমাকে ব্যাখ্যা করলাম, এটাকে আমরা বলি হচ্ছে গিয়া ফটোলিথোগ্রাফি। ওকে, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট ফটোলিথোগ্রাফি। তোমার শুধুমাত্র এইটা দিয়ে একটা কোশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ ফটোলিথোগ্রাফি, এক্সপ্লেন স্টেপ বাই স্টেপ উইথ নেসেসারি ডায়াগ্রাম, এরকম ভাবে তোমাকে কিন্তু কোশ্চেনটা দিয়ে দিতে পারি আর কি। শুধু এই ফটোলিথোগ্রাফি প্রসেসটাই ফ্যাব্রিকেশন প্রসেসের মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, এবং এইটাই মোটামুটি মেনটেন করতে হয় আমরা কয়েকটা স্টেপে আর কি, এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট আর কি। তো এটার এখানে যে কথাগুলো আমি বললাম মোটামুটি এই কথাগুলো এখানে আসলে ব্যাখ্যা করা আছে। এবং তোমার এইখানে তুমি যদি খেয়াল করে থাকো, এইখানে একটা 3D ভিউ দিয়েও তোমাকে আসলে জিনিসটাকে বোঝানো আছে আর কি। তোমাকে একটু আগে যেটা বললাম আর কি সেরকমই, যে এটা একটা একটা সাবস্ট্রেট, এটা হচ্ছে কি আমাদের সিলিকন ডাই অক্সাইড, সেখানে আমি একটা ফটোরেসিস্ট লেয়ার নিলাম, দেন আমি মাস্কিং করলাম। ঠিক আছে, মাস্কিং করলাম, এই যে মাস্কিং এর অংশটুকু হচ্ছে এই যে এই টি এর মতো এই জায়গাটুকু করার পরে রে দিলাম। তাহলে যেটা হইলো যে আমাদের ওইটুক জায়গা বাদে বাকি জায়গাটুকু থেকে কিন্তু আমরা আসলে রিমুভ করে ফেলতে পারতেছি। সো পরবর্তীতে আমরা যদি আমাদের ফটোরেসিস্ট লেয়ারটাকে রিমুভ করে ফেলি তাহলে দেখা যাবে যে আমাদের রিকোয়ার্ড যে জায়গাটুকু প্রয়োজন সেই রিকোয়ার্ড জায়গাটুকুই এখানে আসলে রয়ে গেছে আর কি। ঠিক আছে, সো এখানে তোমার মোটামুটি ছবি দিয়েও জিনিসটাকে আসলে ব্যাখ্যা করা আছে যে হোয়াট ইজ ফটোলিথোগ্রাফি আর কি। ওকে, এটা কিন্তু পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট আর কি, আবারও বলে নিলাম আর কি। তাহলে আমরা মোটামুটি দুইটা প্রসেসের মধ্যে গেলাম, একটা হচ্ছে কি আমাদের অক্সিডেশন প্রসেস, যেটা দিয়ে আমরা আসলে আমাদের যে সাবস্ট্রেট আছে সেই সাবস্ট্রেটের উপরে আমরা হচ্ছে গিয়ে একটা অক্সাইড লেয়ার নিব, এবং তারপরে হচ্ছে গিয়ে ফটোলিথোগ্রাফি। এখানে আসলে বেসিক্যালি অনেকগুলা জিনিস হয়ে থাকে। একটা হচ্ছে গিয়ে তোমার ফটোরেসিস্ট লেয়ার আমরা এখানে নিয়ে থাকি, তারপরে আমরা যেটা করি যে এটার মধ্যে আসলে ইউভি রে ফেলি প্রপার মাস্কিং এর মাধ্যমে, এটাকে আমরা মাস্কিং বলতেছি, গ্লাস রড ইউজ করে প্রথম মাস্কিং এর মাধ্যমে। তারপরে যে জিনিসটা এই যে এখান থেকে যে এগুলাকে রিমুভ করে ফেললাম এটাকে বলে হচ্ছে গিয়ে ইচিং প্রসেস। ইচিং প্রসেস, ঠিক আছে, ইচিং প্রসেসের মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে আমাদের আনওয়ান্টেড যে এরিয়াগুলো আছে সেই আনওয়ান্টেড এরিয়াগুলোকে আমরা এখান থেকে আসলে রিমুভ করে ফেলি আর কি। ঠিক আছে, এই পুরো জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে ফটোলিথোগ্রাফি। তারপরে হচ্ছে গিয়ে আমাদের ডিফিউশন প্রসেস আসে। ডিফিউশন প্রসেসটা বেসিক্যালি কি, আমাদের এইখানে আমরা দেখছিলাম যে এইখানে এবং এইখানে দুইটা এন প্লাস নিতে হয় আর কি। সো এই এন প্লাস গুলা নেওয়ার যে প্রসেস সেগুলাকেই আসলে ডিফিউশন প্রসেস বলে। আমরা যদি এখানে একটু খেয়াল করে থাকি যে ডিফিউশন ইজ দ্য ভিএলএসআই ইন ডিফিউশন ইন ভিএলএসআই ইজ এ প্রসেস দ্যাট introduce dopant atoms into semiconductor material to create region to control conductivity, creating P plus region or N plus region on the substrate by passing a gas with the impurities at high temperature in the substrate. তার মানে অ্যাগেইন তোমার হাই টেম্পারেচারে একটা গ্যাস ফ্লোর মাধ্যমে ওই জায়গাটুকুকে মধ্যে তোমার হচ্ছে গিয়ে ডিফিউশন আসলে তৈরি করা হয়। এন মসের জন্য এন প্লাস ডিফিউশন, পি মসের জন্য পি প্লাস ডিফিউশন। সো এরকম একটা প্রসেস আমাদের রান করতে হয় ডিফিউশনটাকে আসলে করানোর জন্য আর কি। তারপরে যেটা আসে সেটাকে বলি আমরা সিভিডি প্রসেস, যেটার নাম হচ্ছে গিয়ে কেমিক্যাল ভ্যাপার ডিপোজিশন আর কি। এই কেমিক্যাল ভ্যাপার ডিপোজিশনটা বেসিক্যালি করা হয় হচ্ছে গিয়ে আমাদের ওই যে পলিসিলিকন লেয়ার নিতে হয় যে গেটের বা সিলিকন ডাই অক্সাইডের উপরে, সেই পলিসিলিকন লেয়ারটাকে নেওয়ার জন্য আসলে এই কেমিক্যাল ভ্যাপার ডিপোজিশন এই অংশটুকু আসলে রান করা হয়। সো এখানে কি বলতেছি আমরা, ইন ভিএলএসআই ম্যানুফ্যাকচারিং, CVD is a crucial process used to deposit thin films of various materials like insulator, conductors, and semiconductors on the substrate by introducing gaseous pressure that react and decompose on the heated surface, creating a precise and control film deposition and the atomic level আর কি। টু ক্রিয়েট পলিসিলিকন, বেসিক্যালি পলিসিলিকনটাকে তৈরি করার জন্য এই সিভিডি প্রসেসটাকে আসলে রান করা হয়। এই সিভিডি প্রসেস দিয়ে আমরা ইনসুলেটর বা কন্ডাক্টর বা এনি কাইন্ড অফ সেমিকন্ডাক্টর এই জিনিসগুলোকেও আসলে কোনো জায়গায় যদি আমরা আসলে প্লেস করতে চাই তাহলে প্লেস করা পসিবল। বাট আমাদের এই ফেব্রিকেশন প্রসেসের জন্য আমরা শুধুমাত্র আসলে পলিসিলিকন লেয়ারটাকে আসলে সিলিকন ডাই অক্সাইডের উপরে প্লেস করার জন্য আসলে আমরা এই সিভিডি প্রসেসটাকে মেনটেন করি আর কি।
আচ্ছা, তারপরে যে প্রসেসটা সেটাকে আমরা বলি হচ্ছে কি আয়ন ইমপ্লান্টেশন। আয়ন ইমপ্লান্টেশন বেসিসটা আসবে শুধুমাত্র আসলে ডেপ্লিশন রিজিয়নের জন্য আর কি। না, ডেপ্লিশন রিজিয়ন বলতেছি, ডেপ্লিশন টাইপ এনমস এর জন্য। কারণ ডেপ্লিশন টাইপে আমরা জানি যে অলরেডি সেখানে চ্যানেল ক্রিয়েট করা থাকে, তার মানে ওইখানে তোমার আয়ন বা ইলেকট্রন ইমপ্ল্যান্ট করতে হবে, পুশ করে আগের থেকে ওখানে বসাই দিতে হবে। শুধুমাত্র ওই প্রসেসের জন্য আমরা আসলে আয়ন ইমপ্ল্যান্টেশন প্রসেসটাকে আমরা আসলে ইউজ করে থাকি আর কি। শুধুমাত্র ডেপ্লিশন টাইপ এনমস যখন আমরা আসলে তৈরি করতে চাই, ওইটার জন্যই আর কি। ওই কথাটা এখানে লেখা আছে, দ্য প্রসেস ইজ মেনলি ফর ডেপ্লিশন টাইপ মস আর কি। আচ্ছা, তারপরে আমরা জানি যে লাস্ট প্রসেস হচ্ছে কি, আমরা দেখছিলাম যে প্রত্যেকটার উপরে আসলে মেটাল থাকে। সো ওই মেটালটাকে স্থাপন করার জন্য আমাদের মেটালাইজেশন যে প্রসেসটা আছে সেই প্রসেসটা আসলে মেনটেন করা হয়। সো এখানে বলা হয়েছে মেটালাইজেশন ইন ভিএলএসআই ইজ দ্য প্রসেস অফ ডিপোজিটিং মেটাল লেয়ার্স অন এ সিলিকন ওয়েফার টু ক্রিয়েট কন্ডাক্টিভ পাথওয়ে দ্যাট কানেক্ট দ্য সার্কিটস। সো এই মেটালাইজেশনের মাধ্যমে যে মেটাল গুলা দেওয়া হয় ওগুলা দিয়ে মূলত আমাদের আসলে যে সার্কিটের কানেকশন, সেই কানেকশনটাকে আসলে এনশিওর করা হয় আর কি। সো এই মোটামুটি আমাদের যে প্রসেস গুলো আছে, 6টা প্রসেস, সেই 6টা প্রসেসের ব্যাখ্যা: অক্সিডেশন, ফটোলিথোগ্রাফি, ডিফিউশন, সিভিডি, আয়ন ইমপ্লান্টেশন এন্ড মেটালাইজেশন, এগুলা হচ্ছে গিয়া জেনারেল ফেব্রিকেশন স্টেপস। দিস আর কলস জেনারেল ফেব্রিকেশন স্টেপস। এটা কিন্তু নট স্পেসিফিক্যালি ফর এনমস অর পিমস অর সিমস, এগুলা হচ্ছে জেনারেল। সো এই জেনারেল প্রসেসগুলো মেনটেন করেই তোমার এনমস, পিমস এবং সিমস এগুলো আসলে তৈরি করা হয়। ওই এনমস এর জন্য হয়তো বা আলাদা আরো কিছু স্টেপ তৈরি করা হয়, বাট ডেফিনেটলি এই প্রসেসগুলোই তাদেরকে আসলে মেনটেন করতে হয় আর কি। ঠিক আছে, এই মূলত হচ্ছে গিয়া আমাদের জেনারেল ফেব্রিকেশন প্রসেস। কারো কোনো কোশ্চেন? তোমাদের ক্লাসে কেউ উপস্থিতি নো নাই। স্যার। কি যে শুনতেছো তোমরা, তোমরাই জানো। তো এখন মোটামুটি আমরা চলে যাব হচ্ছে গিয়ে আমাদের এনমস ফ্যাব্রিকেশনে। তো এনমস ফ্যাব্রিকেশন প্রসেসটা এখানেও দেখানো আছে, কিন্তু পরবর্তীতে আমি যেটা করছি, আমি হাতে একটু তৈরি করার চেষ্টা করছি তোমাদের। তোমরা খেয়াল করে দেখবে যে তোমাদের আলাদা একটা পিডিএফ ফাইল তোমাদের সাথে শেয়ার করা হয়েছে আর কি। ওইখানে এনমস ফ্যাব্রিকেশন প্রসেসটা আসলে দেওয়া আছে আর কি। এটা ছিল জেনারেল। আর ওইটার মধ্যে তুমি পাবা হচ্ছে গিয়ে আহ আলাদা আলাদা ভাবে আমি একদম স্টেপ বাই স্টেপ এখানে আসলে বোঝানোর চেষ্টা করছি তোমাদের আর কি। তো এখান থেকে আমরা একটু ফলো আপ করার চেষ্টা করি। আচ্ছা, তাহলে এনমস ফ্যাব্রিকেশন প্রসেসের প্রথমটা হচ্ছে, স্টেপ নাম্বার 1 হচ্ছে গিয়ে একটা পি সাবস্ট্রেট আমাদের কনসিডার করতে হবে আর কি। আমি যাই করব আমাকে একটা প্রি সাবস্ট্রেট নিতে হবে। আমি জানি যে আমাদের কনস্ট্রাকশন থেকে পি সাবস্ট্রেটটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে আমাদের যেটা করতে হবে যে পি সাবস্ট্রেটের উপরে আমরা একটা সিলিকন ডাই অক্সাইড নিব। একটু আগে আমরা দেখে আসছি, আমাদের মোটামুটি মুখস্থ হয়ে গেছে। সিলিকন ডাই অক্সাইডের একটা লেয়ার নিব, যাতে মানে এই যে লেয়ারটা নিব এটাকে আমরা অক্সিডেশন প্রসেস বলতেছিলাম, ওই যে আমাদের জেনারেল স্টেপের মধ্যে আর কি। এখন ওইখানে আমাদেরকে বলছিল যে দুই ধরনের অক্সিডেশন বা অক্সাইড লেয়ার আমরা আসলে ইউজ করতে পারি। সো এখানে আমরা আসলে কোনটা ইউজ করব? সো আমরা ইউজ করব 1 মাইক্রোমিটার, তার মানে থিক, থিন না কিন্তু থিক। থিক যেই অক্সাইড লেয়ারটা আছে সেই অক্সাইড লেয়ারটাকে আমরা এখানে আসলে ইউজ করব। সো এখানে যেটা বলা আছে, ডিপোজিট অক্সাইড লেয়ার অফ 1 মাইক্রোমিটার ইউজিং অক্সিডেশন, দ্যাট ইজ দ্য অক্সিডেশন প্রসেস। দিস লেয়ার প্রোটেক্ট দ্য সাবস্ট্রেট ফ্রম এনি ড্যামেজ। এটা তোমার সিলিকন ডাই অক্সাইডটা এখানে আসলে মূলত ইউজ করা হচ্ছে আহ একটা তো ইনসুলেটিং পার্টে, আর একটা হচ্ছে কি আমাদের এই সাবস্ট্রেটটা যেন কোনো ধরনের ড্যামেজ না হয় সেটার একটা প্রোটেকশনের জন্য আসলে এই ধরনের থিক সিলিকন ডাই অক্সাইড লেয়ার আসলে ইউজ করা হয় আর কি। আচ্ছা, তারপরে আমরা কি করব? আমরা অক্সিডেশন লেয়ারের পরে চলে যাব ফটোলিথোগ্রাফি প্রসেসে। সো ফটোলিথোগ্রাফি প্রসেসের প্রথম স্টেপটাই হচ্ছে কি একটা ফটোরেসিস্ট লেয়ার আমাদেরকে নিতে হবে আর কি এখানে। সো আমি এখানে খুবই স্পষ্টলি দেখতে পাচ্ছি যে এখানে আমরা একটা ফটোরেসিস্ট লেয়ার আসলে এখানে একটা নিয়ে আসছি আর কি। ঠিক আছে, সিলিকন ডাই অক্সাইডের উপরে একটা ফটোরেসিস্ট লেয়ার নিয়ে আসছি। সো এটা এখানে কিছু ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যাগুলো তোমরা পরীক্ষার জন্য আসলে লিখতে পারো, না লিখলেও সমস্যা নাই, কিন্তু স্টেপ গুলা এবং স্টেপের যে লেখাগুলা সেটা তোমাকে অবশ্যই লিখতে হবে, না লিখলে হবে না আর কি। শুধুমাত্র ছবি এঁকে দিলে কিন্তু হবে না, পরীক্ষায় যদি তোমার আসে, এবং পরীক্ষায় এটা অনেকবারই আসছে আর কি। তো এখানে কি বলছে যে ফটোরেসিস্ট ইজ অ্যাকচুয়ালি এ লাইট সেন্সিটিভ অ্যান্ড অ্যাসিড রেজিস্ট্যান্স অর্গানিক পলিমার। সো অনেকের কোশ্চেন থাকতে পারে যে হোয়াট ইজ ফটোরেসিস্ট লেয়ার। সো আমি সেটা তখন তোমাদেরকে বলছিলাম যে একটা মেটেরিয়াল আর কি। সো এটা আসলে কি, একটা অর্গানিক পলিমার। ঠিক আছে, একটা লাইট সেন্সিটিভ, তার মানে লাইট পড়লে এটার
যে ক্যারেক্টারিস্টিক, সেই ক্যারেক্টারিস্টিক্সটা চেঞ্জ হয়ে যায়। ইটস প্রপার্টি চেঞ্জ অন এক্সপোজ টু এ ইউভি লাইট। সো ওই কথাটাই বললো আর কি। Photoresist is of two types, either it can be positive photoresist or negative photoresist, দুই টাইপের হয়ে থাকে। Positive photoresist is initially insolvable, but if we expose it to a UV light, it becomes solvable to UV rays and forms a harder shape. ওই যেটা বললাম আর কি, ইনসলভেবল মানে লিকুইড অবস্থায় থাকে হয়তোবা। তো সেখানে যদি তোমার লাইট পড়ে, লাইট পড়লে সেটা হচ্ছে সলভেবল হয় এবং সেটা একটা হার্ডার শেপে আসলে চলে আসে আর কি, মানে শক্ত হয়ে যায় আর কি জিনিসটা আর কি। তার মানে স্টেপ থ্রিতে আমরা শুধুমাত্র ফটোরেসিস্ট লেয়ার নিছি। স্টেপ ফোরে যে আমরা কি করলাম, ইউভি রে নিছি থ্রু মাস্কিং করছি আর কি। তার মানে আমরা এখানে একটা গ্লাস রড নিছি, যেটা তোমাদেরকে বললাম, এবং রিকোয়ার্ড যেটা আমাদের আসলে দরকার, যেহেতু এই অংশটুকু আমাদের রিকোয়ার্ড দরকার, তো এই অংশটুকুর মধ্যে আমরা মাস্কিং করছি, আর বাকি অংশের মধ্যে কোনো মাস্কিং রাখি নাই আর কি। সেটা আমরা এখানে আসলে স্টেপ ফোর মধ্যে আসলে করছি আর কি। সো এই জিনিসটার ব্যাখ্যা এখানে লেখা আছে যে মানে গ্লাস মাস্ক ইজ এ পিস অফ গ্লাস, এই যে উপরেরটা আর কি, whose two sides are covered with black paper, ঠিক আছে, to the uncovered region of glass mask। আচ্ছা, টু দ্য আনকভার্ড রিজিয়ন অফ দ্য গ্লাস মাস্ক উই পুট ইউভি লাইট আর কি। দিস ইউভি লাইট dissolve the photoresist, and since this is for positive photoresist, after exposed to the UV light it becomes solvable in chemical solvent and remove the photoresist, and with that silicon dioxide layer is also removed আর কি। যে কথাগুলো বললাম ওইটাই আর কি। তারপরে তোমাদের যেটা বললাম যে ইচিং নামে একটা প্রসেস আছে। সো তুমি প্রথমে কি করলা, একটা ফটোরেসিস্ট লেয়ার নিলা, তারপরে তুমি ওইখানে যেটা তোমার রিকোয়ার্ড সেই জায়গাটার মধ্যে তুমি মাস্কিং করলা, ঠিক আছে, বাকিটাকে আনমাস্কিং রাখলা, সেখান থেকে তোমার ইউভি লাইট পড়লো, সেখান থেকে তোমার যেটা হইলো যে তোমার যে জায়গাটা আসলে ইচিং করে বাদ দিয়ে নেওয়া দরকার সেই জায়গাটাকে আসলে ইচিং করে বাদ দিয়ে নিলাম। হ্যাঁ, এখন তোমার কথা আসতে পারে যে স্যার আমাদের তো মাঝখানের এইটুকুই রিকোয়ার্ড ছিল, এখন আপনি তো দেখতেছি এই জায়গাটুকুই আসলে সরাই ফেলছেন আর কি। আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে, দেখো প্রথমে আমরা যেই ফটোরেসিস্ট লেয়ারটা মানে সিলিকন ডাই অক্সাইড লেয়ারটা আসলে এখানে ইউজ করতেছি, ঠিক আছে, এই সিলিকন ডাই অক্সাইড লেয়ারটা কিন্তু মূলত আসলে আমাদের যেই রিকোয়ার্ড সিলিকন ডাই অক্সাইড বা ইনসুলেটিং সিলিকন ডাই অক্সাইড ছিল সেটা না, কিন্তু এইখানে যেই থিকটা ইউজ করা হয়েছে, থিক, এই জন্যই কিন্তু দুই রকমের আসলে সিলিকন ডাই অক্সাইড এখানে আছে। এখানে যেই থিক মানে 1 মাইক্রোমিটার এর থিক যে অক্সাইড লেয়ারটা ইউজ করা হয়েছে, সেটা আসলে প্রোটেকশন পারপাসে ইউজ করা হয়েছে। এই যে দিস লেয়ার প্রোটেক্ট দ্য সাবস্ট্রেট, এই সাবস্ট্রেটের প্রোটেকশন পারপাসে আসলে প্রথমে ইউজ করা হয়েছে আর কি। এই কারণে এইখান থেকে আসলে এই পাশের দুটো অংশ রাখা হয়েছে, এইটুকুকে গ্যাপ করা হয়েছে আর কি। এইটুকুকে গ্যাপ করার অর্থ হচ্ছে এখন তুমি এখানে আইনা হচ্ছে তোমার যে সিলিকন ডাই অক্সাইড আছে সেই সিলিকন ডাই অক্সাইডটা এখানে আসলে ফেলবা আর কি, বা এখানে রাখবা আর কি। সেটার জন্যই আর কি এগুলা, কিন্তু এখনো তোমার ওই সিলিকন ডাই অক্সাইডের কোনো মানে গেটের নিচে যে সিলিকন ডাই অক্সাইড দেওয়া হয় সেটার প্রসেস কিন্তু এখনো এখানে শুরু হয়ই নাই কিছু আর কি। ঠিক আছে, কি কতটুকু কি বুঝতে পারলাম আমি জানি না আর কি। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট বিষয় ছিল আর কি। আচ্ছা, দেন 5 নাম্বার স্টেপে আমরা যেটা করছি, এই যে 5 নাম্বার স্টেপে এখন আইসা এই যে অক্সিডেশন প্রসেস, এই যে 0.1 মাইক্রোমিটারের একটা আরেকটা সিলিকন ডাই অক্সাইডের লেয়ার কিন্তু এখানে প্লেস করা হইলো আর কি। ঠিক আছে, এইটা মূলত বেসিক্যালি তোমার রিকোয়ার্ড যে সিলিকন ডাই অক্সাইড সেই সিলিকন ডাই অক্সাইড, কারণ এটা হচ্ছে থিন থিন সিলিকন ডাই অক্সাইড আর এটা ছিল থিক সিলিকন ডাই অক্সাইড। এটা জাস্ট প্রোটেকশন পারপাসে এই দুই পাশের এই দুইটা আর কি, আর কোনো কারণেই এটা ইউজ করা হয় না আর কি। ওকে, আচ্ছা। হুম, আচ্ছা, তারপরে আমাদের যেটা করতেছি আমরা আমাদের এই সিলিকন ডাই অক্সাইড লেয়ার এখানে তৈরি হয়ে গেল। সিলিকন ডাই অক্সাইড লেয়ার চলে আসার পরে এখানে আমরা কি করলাম, ওই যে আমাদের যে পলিসিলিকনের যে লেয়ারটা সেই লেয়ারটা এখানে আসলে নিয়ে আসলাম। সো সেই লেয়ারটা নিয়ে আসার জন্য আমাদের যে সিভিডি প্রসেসটা আছে সেই সিভিডি প্রসেসটা আসলে এখানে রান করতে হবে। রান করলে আমাদের এখানে যে পলিসিলিকন লেয়ারটা আছে সেই লেয়ারটা আমরা এখানে আসলে নিয়ে আসতে পারবো আর কি।
তারপরে আমরা যেটা করব, আবার আমাদের ফটোলিথোগ্রাফি প্রসেসটাকে আবার রান করতে হবে। এগেইন ফটোলিথোগ্রাফি প্রসেসে তিনটা প্রসেসই ইম্পর্টেন্ট। তোমাকে ফটোরেসিস্ট লেয়ার দিতে হবে, সেখানে তোমার রড, একটা গ্লাস রডের মাধ্যমে মাস্কিং করে রিকোয়ার্ড জায়গাটাকে আসলে বন্ধ করে, যেটা আনরিকোয়ার্ড জায়গা সেখান দিয়ে যেন ইউভি লাইট তোমার প্লেস হয়, সেরকম ভাবে একটা মাস্কিং করতে হবে। এবং তারপরে যেটা তোমার আনওয়ান্টেড জায়গা সেটাকে ইচিং করে, ইচিং করা মানে হচ্ছে গর্ত করা, ইচিং করে সেখান থেকে আসলে তোমাকে সরাই ফেলতে হবে আর কি। সো এই তিনটা প্রসেসের মাধ্যমে আমরা ফটোলিথোগ্রাফি প্রসেস রান করতেছিলাম। সেই ফটোলিথোগ্রাফি প্রসেসটাকে আমরা আসলে রান করব। রান করে তুমি খেয়াল করে দেখো এইটুক আর এইটুকের মধ্যে, এই দুইটা ছবির মধ্যে পার্থক্য কি। আমরা যদি একটু ছোট করি, এই দুইটা ছবির মধ্যে পার্থক্য কি দেখো, তোমার এইখান থেকে ওরা কি রিমুভ করে ফেলছে, এই যে থিন অক্সাইড যে লেয়ারটা ছিল এইটুকু পর্যন্ত রাখছে, বাকি অংশটুকু, এই অংশটুকুকে কিন্তু বাদ দিয়ে দিছে। ঠিক আছে, এই অংশটুকুকে বাদ দিয়ে দিছে আর কি, শুধু এতটুকু অংশ এখানে রাখা আর কি। তার মানে রিকোয়ার্ড যে সিলিকন ডাই অক্সাইড থিনটা এবং পলিসিলিকন মাঝখানে, সেই জিনিসটা এখানে আসলে তুমি আসলে পেয়ে গেলা। ডান পাশের এবং বাম পাশের যেই থিক অক্সাইড লেয়ার দুইটা ছিল সেই দুইটা কিন্তু এখানে রাখা আছে এখনো আর কি, সেই দুইটাকে কিন্তু কিছু করা হয় নাই আর কি। ওকে, তার মানে তুমি যেটা করলা ফটোলিথোগ্রাফি প্রসেসের মাধ্যমে তোমার আনওয়ান্টেড যে থিন সিলিকন ডাই অক্সাইড লেয়ার গুলা ছিল সেগুলোকে তুমি রিমুভ করে ফেললা। এবং এইটাকে ওরা বলতেছে হচ্ছে গিয়া ক্রিয়েট উইন্ডো। উইন্ডো মানে হচ্ছে গিয়া তোমার তো এই যে এখানে গর্ত করে এন প্লাস ডিফিউশন তৈরি করতে হবে, সেটার জন্য একটা উইন্ডো ওপেন করলো আর কি তুমি আর কি, এখান দিয়ে একটা রাস্তা তৈরি করে দিলে আর কি। এবং পরবর্তী প্রসেসেই তুমি দেখবা যে এই যে এখানে এই ডিফিউশন প্রসেসটা করা হয়েছে আর কি, এন প্লাস ডিফিউশন দিয়ে এখানে তোমার গর্ত করে এখানে এন প্লাসটাকে নিয়ে আসা হয়েছে আর কি। ঠিক আছে, এন প্লাসটাকে নিয়ে আসার পরে তোমার যেটা করা হয়, মেটালাইজেশন করা হয় আর কি। তো এখন খুব স্বাভাবিকভাবে এই যে এইটার উপরে মেটাল দরকার, এটার উপরে মেটাল দরকার, এটার উপরে মেটাল দরকার, সো পুরাটার মধ্যে আমরা যে মেটাল দিয়ে দিছি, মেটাল দিয়ে আগে ভরাই ফেলছি আর কি। সো মেটালাইজেশন যে প্রসেসটার কথা আমরা বললাম, সেই মেটালাইজেশন প্রসেসটা আমরা এখানে করব। সো আগেও আমরা আরেকদিন বলছিলাম মেটাল মানে হচ্ছে কি এটা অ্যালুমিনিয়ামের মেটাল আর কি, পুরা সাবস্ট্রেটের উপরে দেওয়া হয় আর কি। তারপর আমরা যতটুকু যেটা করব যে রিমুভ মেটাল লেয়ার ফ্রম হোয়ার নিডেড এন্ড ডিপোজিট অক্সাইড টু অ্যাভয়েড কন্টাক্ট আর কি। সো যেখানে যেখানে আমাদের মেটাল দরকার সেইখানে সেখানে আমরা মেটাল রাখবো, বাকি জায়গাগুলো থেকে মেটাল আসলে সরাই ফেলবো। কিভাবে সরাবো, ওই এগেইন তোমার ফটোলিথোগ্রাফি প্রসেসের মাধ্যমে। এবং এইখানে যেন অন্য কোনো জায়গাগুলোতে আসলে কন্টাক্ট তৈরি না হয়, সেই জন্য আমরা হচ্ছে গিয়ে অক্সাইডের ওই যে থিক অক্সাইডের লেয়ারটা আমরা এখানে আরেকটু বাড়াই দিয়ে দিব, আবার আবার এখানে প্লেস করব আর কি। এটা দেওয়ার কারণটা হচ্ছে কি, যেহেতু সিলিকন ডাই অক্সাইডটা হচ্ছে কি আমাদের ইনসুলেটিং লেয়ার, সো সেইখানে আসলে কোনো ধরনের আর কন্টাক্ট তৈরি হবে না। আমাদের মেন যে তিনটা কন্টাক্ট দরকার, সে মানে সোর্স, গেট এবং ড্রেন, এবং সেই জায়গাগুলোতেই আমরা আসলে কন্টাক্ট গুলা পেয়ে যাবো আর কি। সো এই মোটামুটি আমাদের যে এনমস ফ্যাব্রিকেশন আছে, সেই এনমস ফ্যাব্রিকেশনের আসলে যে প্রসেস, সেই প্রসেসটা এটা অনেকবারই পরীক্ষায় আসছে, যে তুমি এনমস ফ্যাব্রিকেশন প্রসেসটাকে আসলে ব্যাখ্যা করো। তোমাকে আমি বললাম যে শুধুমাত্র ছবি এঁকে দিলে কিন্তু হবে না, তোমাকে স্টেপ গুলাকে একটু কিন্তু ব্যাখ্যা করতে হবে, যে কোন স্টেপের পর কোন স্টেপ করতেছো। আর স্টেপের মধ্যে গন্ডগোল করে ফেললেও কিন্তু হবে না আর কি। আমি জাস্ট একটু আবার রিক্যাপ করে যাই। এখানে কি হচ্ছে, প্রথম স্টেপে তুমি একটা সাবস্ট্রেট লেয়ার নিচ্ছ। সেকেন্ড স্টেপে যায় তুমি যেটা করতেছো, এই সাবস্ট্রেট লেয়ারের উপরে একটা থিক, ড্যামেজের জন্য, ড্যামেজটাকে প্রোটেকশন করার জন্য, মানে প্রোটেকশনের জন্য তুমি একটা থিক সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার নিচ্ছ। তারপরে কি হচ্ছে, তোমার থিক সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার উপরে এখন তুমি এখান থেকে আসলে ফটো লিথোগ্রাফি প্রসেসটাকে স্টার্ট করবা। সো ফটো লিথোগ্রাফি প্রসেসের প্রথমই স্টেপটাই হচ্ছে গিয়া তোমার ফটোরেসিস্ট যে লেয়ার আছে সেই লেয়ারটাকে এখানে তোমার স্থাপন করতে হবে আর কি। স্থাপন করলা, তারপরে তুমি মাস্কিং এর মাধ্যমে ইউভি রে ফেলবা। তোমার যে রিকোয়ার্ড জায়গা সেই জায়গাটাকে তুমি মাস্কিং করে রাখবা, আর আর বাকি দুই জায়গাটাকে হচ্ছে গিয়ে তুমি ওপেন করবা, যাতে ইউভি রে রে যে সেই জায়গাটাকে আসলে আহ মানে হার্ড করে দেয়। হার্ড করে দিলে তোমার জন্য আসলে সুবিধা হবে আর কি। তারপরে তুমি ইচিং প্রসেসের মাধ্যমে তোমার যেই মানে আনওয়ান্টেড জায়গা, সেই আনওয়ান্টেড জায়গাটাকে তুমি আসলে রিমুভ করে ফেলবা। বেসিক্যালি আমাদের এই জায়গাটাকে এইখানে আসলে কি যেন বলে, আনওয়ান্টেড জায়গা ছিল আর কি আমাদের, কারণ এই জায়গাটার মধ্যে আমাদের আসলে এই গেটের বিষয়গুলো আসলে এখানে স্থাপন করতে হবে, সেই জন্য আমরা এই জায়গাগুলোটাকে এখান থেকে আসলে রিমুভ করে নিয়ে গেছি। তারপরে তুমি নর্মালি তোমার রিকোয়ার্ড যে থিন সিলিকন ডাই অক্সাইড সেটাকে এখানে প্লেস করছো।
তারপরে তুমি এখানে পলিসিলিকন প্লেস করছো, এগেইন ফটোলিথোগ্রাফি প্রসেসের মাধ্যমে তুমি রিকোয়ার্ড জায়গাটাকে রাখছো, তারপরে তোমার এখানে তুমি এন প্লাস ডিফিউশনটাকে করছো, তারপরে মেটালাইজেশন করছো, তারপরে এগেইন তুমি মেটালাইজেশনের মাধ্যমে যতটুকু জায়গা তোমার মেটাল থাকা দরকার সেই জায়গাটুকুতে রাখছো, আর বাকি জায়গাগুলো থেকে রিমুভ করে সেখানে আবার সিলিকন ডাই অক্সাইড দিয়ে তুমি সেটাকে আসলে ফিল আপ করে দিছো, যাতে তোমার কোনো ধরনের কন্টাক্ট তৈরি না হয় অন্য কোনো কিছুর সাথে, শুধু রিকোয়ার্ড জায়গাগুলো থেকে যেন কন্টাক্ট তৈরি হয় আর কি। এইভাবে পুরো প্রসেসটাকে আমরা আসলে এইখানে রান করছি, এবং রান করার পরে তারপরে এরকম একটা আসলে আমাদের মসফেট আসলে তৈরি হয়। এই হচ্ছে কি আমাদের পুরো ফ্যাব্রিকেশন প্রসেস। জিনিসটাকে দেখতে আসলে খুবই ইজি মনে হচ্ছে, কিন্তু যখন আমরা ফিজিক্যালি আসলে জিনিসটাকে করি আসলে খুবই ডিফিকাল্ট হয় আর কি। আমি তোমাদের একটা ইউটিউব ভিডিও দেখাচ্ছি। ইউটিউব ভিডিওটা আমার মনে হয় তোমাদের ভিজুয়ালাইজেশনের জন্য খুব ইজি, মানে ভালো হবে আর কি। আমি ভিডিও শোনাচ্ছি না তোমাদের, মানে অডিও শোনাচ্ছি না আর কি, শুধু ভিডিওটা দেখো আর কি। কি হচ্ছে এখানে, এই যে দেখো তুমি ফার্স্টে কি করলো, ফটোরেসিস্টের পি টাইপ একটা সাবস্ট্রেট নিল, ঠিক আছে, এন মসফেটের জন্য। এই সিলিকন ডাই অক্সাইডের একটা লেয়ার নিল, মানে 900 থেকে 1010 ডিগ্রি সেলসিয়াসে জিনিসটাকে করা হয় আর কি। এই যে তারপরের প্রসেসটাই কিন্তু ফটোরেসিস্ট লেয়ার নেওয়া। তারপরে ইচিং করে আননেসেসারি জায়গাগুলোকে সরাই ফেললো। এখন তোমার থিনটা দিছে, যেটা তোমার রিকোয়ার্ড, থিকের পরে থিনটা দিছে। তারপরে এই যে পলিসিলিকনটাকে স্থাপন করলো। পলিসিলিকন সবসময় রেড কালারের হয়ে থাকে, এটা মনে রাখবা। আবার আমাদের ফটোলিথোগ্রাফি প্রসেস রান করতে হবে, এই জন্য ফটোরেসিস্ট লেয়ার নিচে, ঠিক আছে। ইচিং করে রিমুভ করে নিয়ে গেল। এখন এই যে এন ডিফিউশনটাকে নিল, ডিফিউশনটাকে এখানে প্লেস করছে। আবার একটা থিক অক্সাইড লেয়ার নিছে, সেখানে তোমার ই করলো আর কি, কি যেন বলে, এইটা এই প্রসেসটা আর আমি দেখাই নাই আর কি তোমাদেরকে ওইখানে, মেটালাইজেশনের আগে আর কি। আবার এগুলাকে রিমুভ করে নিয়ে গেল। এখন এই যে মেটালাইজেশন প্রসেসটা করছে। আমি তোমাকে থিক সিলিকন ডাই অক্সাইডের একটা লেয়ার দেখাইছি, এখানে দুইটা লেয়ার দেখাইছে আর কি, যেটা আমি যে পরে বললাম আর কি, পরে আছে আর কি, বাট এখন নাই আর কি। লাস্টে যেটা বললাম যে সিলিকন ডাই অক্সাইডের একটা দিয়ে আমরা কন্টাক্ট যাতে স্থাপন না হয় সেই জিনিসটা করি আর কি, এই প্রসেসটা এখানে আগে দেখাইছে। এটা আগে করলেও হয়, পরে করলেও হয় আর কি। ঠিক আছে, আমার মনে হয় এই ভিডিওটা তোমাদের কাছে মোটামুটি হেল্পফুলই হবে আর কি। তো এই ভিডিওটা আমার কাছে তুমি সার্চ দিলেই পাবা আর কি, অ্যানিমেশন ভিডিও। এইটা খুব বেশি যে আসলে ডিফিকাল্ট কিছু পাওয়াটা তাও না আর কি, এটা তুমি সার্চ দিলেই আসলে পেয়ে যাবা, ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবা আর কি। তো এই মোটামুটি আমাদের যে ফ্যাব্রিকেশন প্রসেস, এনমসের যে ফ্যাব্রিকেশন প্রসেস, সেই ফ্যাব্রিকেশন প্রসেসটা আমাদের। আরেকটা হচ্ছে কি আমাদের সিমসের যে ফ্যাব্রিকেশন প্রসেস। সো সিমসের ফ্যাব্রিকেশন প্রসেস অলমোস্ট সিমিলার। আমরা যদি দেখি, এইটা হচ্ছে গিয়ে টোটাল সিমসটা আর কি, কারণ একটা সিমসের মধ্যে এনমসও থাকবে পিমসও থাকবে আর কি, ঠিক আছে। এই টোটাল হচ্ছে সিমসের প্রসেসটা। এইখানে স্টেপ গুলা শর্ট আকারে লেখা আছে।
তারপরে আমরা এখানে স্টেপ বাই স্টেপ এখানে কি করি সেই প্রত্যেকটা জিনিসই লেখা আছে। কমন যেই এগেইন আমরা অক্সিডেশন, ফটোলিথোগ্রাফি, মেটালাইজেশন আর ডিফিউশন এই কাজগুলো আসলে করে থাকি। এখানে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটাই লেখা আছে এবং ছবি আকারে সুন্দর করে দেখানো আছে, ছোট ছোট স্টেপই আর কি। সো এগুলা দেখলে তোমরা এখন বুঝতে পারবা এনমস ফ্যাব্রিকেশন প্রসেসটা যদি বুঝে থাকো তাহলে সিমসটা সেম জিনিসই, এটা জাস্ট একটু রিপিটেশন হয় আর কি। এন প্লাস ডিফিউশনের জায়গায় পি প্লাস ডিফিউশন নিব, এই আর কি, আর কিছুই না আর কি। ঠিক আছে। তো এইটাও তোমরা পরীক্ষার জন্য দেখবা, যে কোনো একটা ফ্যাব্রিকেশন প্রসেস কিন্তু পরীক্ষায় আসলেও আসতে পারে আর কি, সম্ভাবনা আছে।